রাত 12:43। নিশাত একা ঘরে বসেছিল। হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা ভয়েস নোট আসে, নাম দেখিয়ে আননোন। সে ভেবেছিল ভুল করে এসেছে। কৌতূহল সামলাতে না পেরে প্লে করল। প্রথম 5 সেকেন্ডে শুধু হালকা নিঃশ্বাসের শব্দ। তারপর একটা মেয়ে ফিস ফিস করে বলল, তুই একা না। নিশাত থমকে গেল। আবার SMS, দ্বিতীয় ভয়েস নোট। এবার শব্দটা পরিষ্কারভাবে শোনা গেল, আমি তোর পেছনে দাঁড়িয়ে আছি। নিশাত হঠাৎ পেছনে ঘুরল। কেউ নেই। ঘরের দরজা ভেতর থেকে লক, জানালা বন্ধ। সে ভয় পেয়ে ভয়েস নোটটা আবার প্লে করল। এইবার শেষের দিকে নতুন একটা শব্দ শোনা গেল, একটা চেয়ার সরানোর আওয়াজ। ঠিক সেই মুহূর্তে তার ঘরের কোণে রাখা চেয়ারটা নিচে থেকে একটু নড়ল। তৃতীয় ভয়েস নোট এলো। এইবার সে প্লে করতে চাইছিল না, কিন্তু হাত নিজে থেকেই স্ক্রিনে চাপ দিল। প্লে হতে শোনা গেল তার নিজের গলা, পেছনে ফিরে তাকাস না। এটা শুনে নিশাত ওখানেই জমে গেল, কারণ সে তো একা, কখনো রেকর্ড করেনি। হঠাৎ ফোনে লাইভ লোকেশন শেয়ার হলো। লোকেশন দেখাচ্ছে তার নিচের বাড়ি, আর স্ট্যাটাসে লেখা, আমি এসে গেছি। ঠিক তখনই তার কানে একটা ঠান্ডা ফিসফিস গলা শোনা গেল, এবার তুই রেকর্ড কর। ফোন মাটিতে পড়ে গেল। স্ক্রিনে অটো রেকর্ডিং শুরু। পরদিন সকালে নিশাতের ফোনে শুধু একটা ভয়েস নোট পাওয়া গেল। প্লে করলে শোনা যায় ধীরে দরজা খোলার শব্দ। তারপর তুই একা ছিলি না। নিশাত ভেবেছিল সব শেষ, কিন্তু পরের দিন রাত 12:43 আবার নোটিফিকেশন আসে। এইবার শুধু একটা লেখা, শুনতে পাচ্ছিস? কোনো ভয়েস নোট না, শুধু টেক্সট। সে রিপ্লাই করল না, ফোনটা উল্টে রেখে দিল। হঠাৎ ফোন নিজে থেকেই আলো জ্বলে উঠল। স্ক্রিনে দেখা যাচ্ছে ভয়েস রেকর্ডিং চলছে, কিন্তু নিশাত তো কোনো কিছু চাপেনি। স্পিকারে ভেসে এলো তার ঘরের লাইভ সাউন্ড, ফ্যানের আওয়াজ, তার নিজের নিঃশ্বাসের আওয়াজ। মানে কেউ তার ঘরের ভেতর থেকেই রেকর্ড করছে। সে দৌড়ে ফোন তুলে নিল। রেকর্ডিং টাইম দেখাচ্ছে 2 মিনিট 17 সেকেন্ড। ঠিক তখনই রেকর্ডিংয়ে নতুন একটা শব্দ ঢুকলো, ধীরে পায়ের আওয়াজ। রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা গেল, এবার ঘুরে দাঁড়া। কিন্তু নিশাত ঘুরল না। ভয়ে তার চোখে জল চলে এলো। হঠাৎ একটা ছবি এলো ফোনে। ছবিতে দেখা যাচ্ছে নিশাত বসে আছে বিছানায়।
ছবিটা তোলা হয়েছে তার পেছন দিক থেকে, মানে সেখানে কেউ দাঁড়িয়ে আছে। ক্যাপশন, এবার তুই এই ছবিটা পাঠা। ঠিক তখনই তার হাত থেকে নিজের অজান্তে ফোন তুলে ধরল। ক্যামেরা অন, রেকর্ডিং শুরু। স্ক্রিনে লেখা সেন্ডিং ভয়েস নোট। পরদিন সকালবেলা নিশাতের নম্বর থেকে সবার কাছে একটা করে ভয়েস নোট গেছে। প্লে করলে শুধু শোনা যায় ধীরে দরজা বন্ধ হওয়ার শব্দ। তারপর একটা ফিসফিস আওয়াজ, আমি একা না, আমার সাথে আরো একজন আছে। এরপর আসল রহস্য বের হলো। নিশাত নিখোঁজ হবার 3 দিন পর তার এক বন্ধু ফোনটা উদ্ধার করে। ফোনে কোনো চ্যাট নেই, কোনো আননোন নম্বর নেই, কিন্তু একটা অ্যাপ খোলা ছিল। নাম মিরর মাইক। অ্যাপটা নাকি সামনে আর পেছনের ক্যামেরা দিয়ে একসঙ্গে রেকর্ড করে। কিন্তু অদ্ভুত ব্যাপার, অ্যাপের লাস্ট রেকর্ডিং 12:43 না, বরং শুরু হয়েছিল রাত 12:42। মানে প্রথম ভয়েস নোট আসার 1 মিনিট আগে। সেই বন্ধুটা রেকর্ডিং চালায়। প্রথমে নিশাত ঘরে একা বসে আছে, কেউ নেই। তারপর ধীরে ধীরে ঘরের কোণের অন্ধকারটা ঘন হতে থাকে। ছায়ার মতো কিছু একটা আকার নিচ্ছে। রেকর্ডিংয়ে শোনা যায়, তুই একা না, কিন্তু এইবার পরিষ্কার বোঝা যায় গলাটা নিশাতের না, ওটা আসছে তার পেছনে তৈরি হওয়া ছায়া থেকে। শেষ 10 সেকেন্ডে দেখা যায় নিশাত হঠাৎ স্থির হয়ে গেছে। তার মাথা একটু কাত হয়ে যায়। তারপর সে ধীরে ফোনের দিকে তাকিয়ে হাসে, একটা অদ্ভুত চেনা না চেনা হাসি। সে নিজেই ফিসফিস করে বলে, এবার আমি পাঠাবো স্ক্রিন ব্যাক। তারপর থেকেই শহরে কয়েকজন অভিযোগ করে তারা নিশাতের নম্বর থেকে ভয়েস নোট পাচ্ছে। সবাই একই কথা শুনছে, তুই একা না। আর যে প্লে করছে তার ঘরের কোণে একটা অন্ধকার ছায়া একটু একটু করে বড় হচ্ছে। যদি কারো কাছে অজানা ভয়েস নোট যায়, তাহলে বলো না যে আমি তাকে সতর্ক করিনি। এই গল্পটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং আমাকে একটু সাপোর্ট করুন।